আমার দা ভাই এখন ষড়যন্ত্র প্রাণ হয়ে উঠেছে। তবে আজকে কিন্তু রনর কথাগুলো আমার একদম ঠিক বলে মনে হয়েছে। কথাগুলো আমার না, সরোজিনীর। তবে সেটা আমিও সমর্থন করি। কি কি বলেছিলাম আমি তোমাদেরকে? সরোজিনীর রক্স, ওরা দুজন মিলে না পুরো ফাটিয়ে দিয়েছে ওখানে গিয়ে। তোমার এখন সময় ভালো যাচ্ছে সরোজিনী, তাই সব কিছুতেই সবাই তোমাকে সাপোর্ট করছে। কিন্তু ভুলে যেও না, সময় বদলাতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। রাতুল সান্যাল লাইব্রেরিতে থাকেন, ওনার নামে একটা সমন হয়েছে। রাতুলের নামে সমন, তার মানে ওকে এবার কোর্টে তুলবে। এটা নেওয়া যাবে না, যে নেবে তাকে কোর্টে হাজিরা দিতে হবে। কেউ থাকে না এই নামে। রাতুল সান্যাল বলে এ বাড়িতে কেউ থাকে না, তাই আমরা সমনটা নিতে পারবো না। ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনি আসতে পারেন। এটা সরকারি জিনিস, কাউকে না কাউকে নিতে হবে। সমনটা আমাকে দিন, আমি ওনার ভাগ্নে রণদেব চ্যাটার্জি। সাইন কোথায় করতে হবে? এইখানে তো। থ্যাংক ইউ। আমি তো এবারই সবাইকে বলে দিয়েছি রাতুলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে কেন সমনটা নিলে? আপনি বললো কোর্ট তো সেটা অ্যাকসেপ্ট করবে না, তাই না? আর রাতুল মামার রেজিস্টার্ড অ্যাড্রেস এই বাড়িটা, তাই সমনটা আমাদেরকে নিতেই হতো। তা না হলে আমাদের এগেনস্টে আদালত অবমাননার কেস হতো। আর তাছাড়া রাগিনী ম্যাম, রাতুল মামার কেস তো এখনো শেষ হয়নি। ওনাকে কোর্টে তোলা হবে, তারপর ওনার থেকে সাক্ষী নেওয়া হবে, আর ওনার সাক্ষী থেকে হয়তো নতুন কোনো তথ্য বা কারোর নাম উঠে আসতে পারে। কখন কি হবে আমরা তো তা জানি না, তাই না? তুমি যা ভাবছো আমি তা হতে দেব না সরোজিনী। রাতুলের মুখ থেকে কারোর নাম বেরিয়ে আসবে না, কোনো নতুন তথ্য উঠে আসবে না। আপনি অপেক্ষা করুন রাগিনী ম্যাম, এরপরে সমনটা আপনার নামে আসবে। রাতুল মামার পর আপনি গ্রেপ্তার হবেন, তখনই আমার মা বাবার আত্মা প্রকৃত শান্তি পাবে। রাতুল মামাকে কাজে লাগিয়ে আপনি আমাকে শেষ করতে চেয়েছিলেন তো, আমিও ঠিক তাই করব। রাতুল মামাকে দিয়ে আপনার কফিনের শেষ পেরেকটা পুঁতব আমি। বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।